আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখে নেব ক্যানভা এবং এআই কে ইউজ করে আপনি কিভাবে আপনার নিজস্ব প্রোডাক্টকে ম্যানিপুলেট করবেন। যারা ফ্রিল্যান্সার আছেন এবং যারা স্মল বিজনেস ওনার আছেন, এই ভিডিওটা তাদের জন্য ভীষণ উপকারে লাগতে চলেছে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন। প্রোডাক্ট চুজ করার পর সেটাকে কিভাবে প্রম্পট দেবেন। প্রম্পট দেওয়ার পরে আপনি এআই থেকে কিভাবে আপনি এই ফটোর ম্যানিপুলেশনের এফেক্ট গুলো অ্যাড করবেন এবং দেন সেটাকে ক্যানভার মধ্যে নিয়ে এসে আপনি কিভাবে সেটার পুরোপুরি একটা ম্যানিপুলেট ডিজাইন তৈরি করতে পারবেন। ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। যারা ভিডিওতে নতুন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতন বিগিনারদের নিয়ে শুরু করেছি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ। যদি এই ভিডিও দেখার পর আপনার মনে হয় আপনি ইন্টারেস্টেড, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন। সোজা চলে যাব ভিডিওতে। প্রথমে আমরা কি করব, যে একটা প্রোডাক্টের ছবি নেব এবং সেই ছবিটা আগে আমরা ক্যানভার ওপরে আমরা প্লেস করাবো, ঠিক আছে, এবং দেখব যে কিভাবে এবং কোন পজিশনে ফিট করালে এটা কাজ করে। চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আমি কি করেছি, আপনি যে কোনো একটা জুস আপলোড করে নেবেন, জুসের যে কোনো একটা পিকচার আপনি আপলোড করে নেবেন। সেটা এখানে কি করবেন, আপলোড ফাইলসে গিয়ে এখান থেকে আমি এটাকে আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। আপলোড করার পর আপনার কাছে এখানে চলে আসবে, এটাকে ক্লিক করলে এটা কিন্তু মাঝখানে চলে আসবে। আসার পর আপনার একটাই কাজ হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনি দুদিক থেকে যতটা এক্সট্রা জায়গা আছে সবগুলোকে এখান থেকে এরকমভাবে ক্লিক করে কম করে দেবেন, যে খেয়াল রাখবেন যেন বটলের কোনো অংশ কাটা না যায়। এই পর্যন্ত করে ফেললেন, এটাকে ডুপ্লিকেট করুন, ঠিক আছে। আপনি যদি একটা বটল দিয়ে করতে চান একটা বটল দিয়েও করতে পারেন, আপনি যদি দুটো বটল দিয়ে করতে চান দুটো বটল দিয়েও করতে পারেন। আমি মোটামুটি এই রকম জায়গাতে রাখছি এটাকে, ঠিক আছে, এরকম জায়গাতে এই পজিশনে রাখছি। ওকে, পজিশনে রাখার পর আমি ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে আমি এরকম করে দিলাম এবং পজিশনে রাখার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমি করে দেবো একদম টোটালি লাল, রেড যেটাকে বলা হয়, ঠিক আছে। রেড করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তবে যদি আপনি হাইলাইট এবং শ্যাডোর কাজ করেন তবে ব্ল্যাকই করবেন, ঠিক আছে। তো আমি এরপরে ভার্সনটা চেঞ্জ করার চেষ্টা করবো। আমি একবার ব্ল্যাকে ট্রাই করে দেখি। দেখুন, ব্ল্যাক করে দিয়েছি, ফলে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডের এগেইনস্টে প্রোডাক্টটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ম্যাচ করে গেছে এবং সুন্দর কন্ট্রাস্ট দিয়েছে। এবার আমি কি করব, এটাতে প্রোডাক্টের এই হাইলাইট, তারপরে ওয়াটার ড্রপ, টেক্সচার সব কিছু ওয়ান বাই ওয়ান অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখুন, এটাকেই আমি কি করছি, ডাউনলোড করে নেব। কিভাবে ডাউনলোড করব, শেয়ারে চলে যাব, যাওয়ার পরে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড করার পর এখানে পিএনজি থাকবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে আনটিক করবেন, এখানে যেন টিক মারবেন না, এখানে ডাউনলোড করে দেবেন। ডাউনলোড হয়ে গেল, দেখুন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এবার আমরা চলে যাব গুগল জেমিনাইতে। গিয়ে আমরা কিছু প্রম্পট এখানে অ্যাপ্লাই করব এবং সেই প্রম্পটটা আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। এবং প্রম্পটটা যদি পিডিএফ এবং সুন্দর ফরম্যাটে আপনি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমার এই সমস্ত রিসোর্সেস আমি দিয়ে থাকি। তার কারণ ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া কিন্তু সম্ভব হয় না। শুধুমাত্র এই জিনিসটা, ফ্রি রিসোর্সেস সমস্ত কিছু কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে থাকি। ওকে, তো অবশ্যই জয়েন করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এবার আমি চলে যাচ্ছি, ভালো করে দেখুন, এবার আমি চলে যাচ্ছি সোজা গুগল জেমিনাইতে। দেখুন, জেমিনাইতে চলে এসেছি। জেমিনাইতে আসার পর অলরেডি আমি কিন্তু এখানে কিছু তৈরি করে রেখেছি। দেখুন, আমার স্টুডেন্টসদের জন্যে এবং আমি অলরেডি আগে কিছু ট্রাই করেছিলাম সেগুলোর জন্য, ঠিক আছে, এগুলো আমি কিন্তু অলরেডি তৈরি করে রেখেছি। আজকে আমি নতুন একটা প্রোডাক্টে ট্রাই করছি। ভালো করে দেখুন, এই হচ্ছে আমার প্রম্পট নাম্বার 1। দেখুন, এখানে আমি কি করব, এখানে আমি এটাকে কপি করব, প্রম্পট 1টাকে কপি করব। আপনার যে কালারের জুস থাকবে সেই কালারগুলোকে এখানে চেঞ্জ করবে। যেমন অ্যাড ইয়েলো, আপনার যদি গ্রিন কালারের জুস থাকে তাহলে আপনি এখানে অবশ্যই লিখবেন গ্রিন, ঠিক আছে, গ্রিন কালার লিখবেন। আরও যদি আপনার অন্যান্য কালার থাকে তাহলে এই কালারের নামগুলোকে আপনি অবশ্যই এখানে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। আমি এটাকে পুরো কপি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দেখুন আমার ফটোটাকে আপলোড করব। আপলোড ফাইলসে গিয়ে এখানে আমি ফটোটাকে আপলোড করছি, আপলোড করেছি এখানে। আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে দেখুন আমি লিখে দিয়েছি ইয়েলো লাইট ইজ কামিং ফ্রম লেফট টপ কর্নার। তার মানে এই কর্নার থেকে। আপনার যদি মনে হয় আপনার ক্ষেত্রে ফটোতে অন্য দিক থেকে লাইটটা আসছে তাহলে অবশ্যই এটাকে আপনি লিখে দেবেন রাইট টপ কর্নার, কি যে কর্নার সেখানে এখানে কর্নারের নামটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যে প্রম্পটটা পেস্ট করে মানে করেছিলাম, কপি করেছিলাম, সেটাকে পেস্ট করে দিলাম। ইয়েলো জায়গাতে আমি করে দেবো রেড, ঠিক আছে, রেড কালার হাইলাইট বটল সারফেস, এখান থেকে করে দেবো রেড, ঠিক আছে। কর্নার আমি চেঞ্জ করছি না, কর্নার সেম টু সেম থাকবে। অ্যাড শ্যাডো অলসো অন অপোজিট সাইড আর ডিটেল ওয়াটার ড্রপলেট বটল সারফেস ক্রিয়েট রিয়েলিস্টিক টেক্সচার অন বটল, নো টেক্সট নো লোগো ম্যানিপুলেশন, দ্যাটস ইট। এবার আমরা কি করব, এন্টার প্রেস করব এবং একটুখানি ওয়েট করে দেখব কি রেজাল্ট আসে। ওকে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা
হাইলাইট সহ, ভালো করে দেখুন এখানে হাইলাইট সহ আমাকে কিন্তু বটলের মধ্যে ওয়াটার ড্রপলেট যা কিছু দেওয়ার দরকার ছিল সব কিছু কিন্তু সুন্দর করে এখানে মার্জ করে অ্যাড করে দেওয়া হয়েছে। এটাকে আমি কি করব, ডাউনলোড করে নেবো, এখান থেকে ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, দেখুন একটু পরে ডাউনলোড হবে, এটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড কমপ্লিট। এবার আমি চলে আসবো আবার ব্যাক টু দ্য ক্যানভাতে চলে আসছি। আসার পরে যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটাকে আমি এখান থেকে টেনে এখানে আপলোড করে ফেললাম। দেখুন আপলোড করে ফেলেছি। আপনি এখান থেকেও আপলোড করতে পারেন, আপলোড অপশানে গিয়ে এখান থেকেও আপনি সিলেক্ট করে এটাকে ওপেন করলে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, আপলোড করার পরে আমি এক কাজ করব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। তাহলে কি করব, এখান থেকে সব কিছু কেটে দিচ্ছি, সিলেক্ট করা অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করছি। দেখুন অনায়াসে একদম নিমেষের মধ্যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। এখন এই চারিদিক থেকে আমাকে কি করতে হবে, যে এই যে এক্সট্রা জায়গাগুলো আছে এগুলোকে আমি কেটে ফেলছি, এভাবে কেটে ফেলছি ওপর থেকে, দ্যাটস ইট, কেটে ফেললাম। এই দুটোকে আমি এবার আউট করে দেবো। এখন এটাকে যদি আমি বড় করি, ভালো করে দেখুন, এটাকে যখনই বড় করলাম দেখুন আপনার সামনেই কিন্তু আমি তৈরি করলাম, কত সুন্দর টেক্সচার চলে এসেছে। ভালো করে দেখুন টেক্সচার চলে এসেছে, ওয়াটার ড্রপগুলো চলে এসেছে, এখানে শ্যাডো ক্রিয়েট করেছে। ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এবার আমি যে কাজটা করবো, এইটাকে আবার একটুখানি যেহেতু বড় করে নিলাম, এটাকে আর একটুখানি সামান্য ছোট করছে, কারণ ওপর নিচে একটু জায়গা রাখবেন। ঠিক আছে, ওপর নিচে এই ওপরের দিকটাতে একটু জায়গা রাখবেন, নিচের দিকটাকে একটু জায়গা রাখবেন। এবার আমি কি করব, এই ফটোটাকে আবার ডাউনলোড করব। ঠিক আছে, অথবা আপনি এটাও কাজ করতে পারেন। দেখুন ভালো করে দেখুন, এখানে যেহেতু আপনি এটা অ্যাড করেছেন, এবার আপনার দ্বিতীয় প্রম্পটটা আপনি কপি করে নেন, এখান থেকে প্রম্পট 2টা কপি করে নেবেন। কপি করে এখান থেকে কপি করে নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে আর কোনো ফটো আপলোড করা লাগবে না, এখানে পেস্ট করে দেবেন। অ্যাড অরেঞ্জ কালার জুস স্প্ল্যাশ অ্যারাউন্ড দ্য বটল, লুকস দ্য স্প্ল্যাশ টুইস্টেড দ্য বটল। অরেঞ্জটাকে আপনি এখানে চেঞ্জ করে আপনার যা কালার, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি রেড কালার জুস স্প্ল্যাশ। ঠিক আছে, এইটা অ্যাড করার পর আমরা কি করব, এখানে এন্টার করে দেখবো এটার কি রেজাল্ট আসে। দেখুন এখানে আমি এন্টার করছি এবং সামান্য একটু ওয়েট করে নিই, দেখি কি রেজাল্ট আসে। এখানে রেজাল্ট দিয়ে দিয়েছে। দেখুন এটাকে আমি যদি বড় করে দেখাই, কত সুন্দর, এটাকে আমি হাঁটিয়ে দিচ্ছি, কত সুন্দর চারিদিক থেকে জুসের যে স্প্ল্যাশগুলো রয়েছে সেই প্লাসগুলো দেখুন টুইস্টেড অবস্থাতে দিয়েছে। সো এই ভিজুয়ালটাই আমরা ক্রিয়েট করার চেষ্টা করছিলাম। এটাকে আমি করে নেবো এখান থেকে ডাউনলোড করার পরে সেম জিনিসটাকে আমি আবার নিয়ে চলে যাব ক্যানভাতে। দেখুন এখানে আমি নিয়ে চলে আসছি, এখান থেকে এটাকে টেনে এই জায়গাতে নিয়ে চলে আসছি। দেখুন চলে এসছে। আবার আমি কি করব, এইটাকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করছি, দেখুন এখান থেকে যা যা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেল। এই ছবিটাকে এবার আমি ডিলিট করব, এটাকে এখানে প্লেস করাবো। ভালো করে দেখুন, এটাকে আমি বড় করছি জাস্ট লাইক দিস, এবং এখান থেকে এটাকে প্লেস করাচ্ছি। দেখুন প্লেস করিয়েছি। দুদিক থেকে আমার যত এক্সট্রা জায়গা আছে সেগুলোকে আমি কেটে দিচ্ছি। মনে রাখবেন যে এই ছোট ছোট যে জুসের যে ড্রপগুলো আছে, এই ড্রপগুলো যেন আপনার কাটা না পড়ে যায়। ঠিক আছে, এবার এইটুকু করার পর আমরা কি করব, আমরা এখান থেকে একটা হাইলাইট অ্যাড করব। তার জন্য এলিমেন্টে চলে যাব, এখানে লিখব রেড স্পটলাইট, স্পটলাইট। ঠিক আছে, রেড স্পটলাইটে যখনই আমি ক্লিক করলাম, দেখুন এই ধরনের লাইটস আপনি পেয়ে যাবেন। এটা আপাতত এখানে থাক, বাদ বাকি যদি রেডের স্পটলাইট আমি পাই, দেখুন এই একটা লাইট, আরও যদি স্পটলাইট পাই তো সেগুলোকে ইউজ করব। এই একটা লাইট ইউজ করতে পারি। ঠিক আছে, তো এগুলো আমরা ইউজ করতে পারি। আমার মনে হয় না যে এগুলোতে কাজ মিটবে, সো আমি এই হলুদ কালারটাকে ইউজ করব। দেখুন এই কালারটাকে, এটাকে আমি কি করব, এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে ডুওটোনে ক্লিক করব। ডুওটোনে ক্লিক করার পর যে কোনো একটা প্রোফাইল এখান থেকে চুজ করবেন, দুটো কালারকেই আপনি রেড করে দেবেন। যে কালারের হাইলাইট বানাতে চান সেই কালার করে দেবেন, দেখবেন অটোমেটিক্যালি এটা রেড হয়ে গেছে। আমি কি করব, এখান থেকে এটাকে বড় করব এবং সামান্য একটু কর্নার বরাবর রাখবো এবং এটাকে এই বরাবর বসাবো, যেন রেড কালারের একটা লাইট এখান থেকে এসেছে এই বরাবর এবং পড়েছে এর উপরে। এটাকে কি করব, পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবো। দেখুন সুন্দর এখন একটা রেডের রিফ্লেকশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দুটোকেই সিলেক্ট করব, সিলেক্ট করে সামান্য একটুখানি আমি চেঞ্জেস করছি, একটুখানি পজিশন চেঞ্জ করাচ্ছি এখান থেকে এই পর্যন্ত। এবার আমি কিছু এখানে স্প্ল্যাশ তো অ্যাড হয়ে গেছে অলরেডি। এবার আমি কিছু এখানে, যেহেতু স্ট্রবেরি জুস, তাই আমি কিছু স্ট্রবেরি এখানে অ্যাড করব। ঠিক আছে, এবার দেখুন আমি এলিমেন্টের মধ্যে চলে যাব, যাওয়ার পর এখানে লিখব স্ট্রবেরি। স্ট্রবেরি লিখেছি। স্ট্রবেরি লেখার পর আপনার কাছে এই ধরনের ইলাস্ট্রেশনস প্রচুর এর মধ্যে চলে আসবে এলিমেন্টের মধ্যে, বাট এগুলো আপনি ইউজ করবেন না। আপনি চলে যাবেন এখান থেকে গ্রাফিক্স কেটে দিয়ে আপনি চলে যাবেন ফটোসের মধ্যে।
ফটোসের মধ্যে গেলে দেখুন এই ধরনের গ্রাফিক্স আপনি কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবেন, ঠিক আছে, এই ধরনের গ্রাফিক্স বা এই ধরনের গ্রাফিক্স, ঠিক আছে, যেই রকম আপনার মনে হয়, যেটা আপনার মনে হয় সেটা আপনি এখানে কিন্তু ইউজ করতে পারেন। কিছু আমি এটা নিলাম, কিছু আমি স্লাইস নেব, ঠিক আছে, স্লাইসগুলো যেমন এই একটা স্লাইস, ঠিক আছে, এই স্লাইস থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি, দেখুন এখান থেকেও কিন্তু এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এই পর্যন্ত নিলাম। আরও যদি আপনার মনে হয় আরও অন্য ধরনের কোনো কিছু নেবেন সেটাকেও নিতে পারেন, এই ধরনের নিতে পারেন। তো আমি জাস্ট এই তিনটে নিয়েই কাজ দেখাচ্ছি, আপনার মনে হলে আপনি আরও নিতে পারেন। আমি এটাকে প্রথমে এইখানে পজিশন করাচ্ছি এবং এটাকে কি করব, ছোট করব, এরকম ভালো করে দেখুন, ছোট করেছি এরকম। এখানে পজিশন করানোর জন্য আমার কিন্তু এখানে একটা ডেপথ ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে, এটা যে এখানে বসেছে তার জন্য একটা ডেপথ ক্রিয়েট করা লাগবে। ডেপথ ক্রিয়েট করতে গেলে আমাদের শ্যাডো অ্যাড করতে হয়। তাহলে আমি এখান থেকে সার্চ করব শ্যাডো, শ্যাডো সার্চ করলে দেখুন এখান থেকে গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন, একটু বাঁকা টাইপের বা কার্ভ টাইপের কোনো একটা শ্যাডো এখানে ইউজ করবেন, তাহলে দেখতে কিন্তু আপনার ভালো লাগবে, জাস্ট লাইক এই শ্যাডোটা, ঠিক আছে। এই শ্যাডোটাকে আমি কি করব, একটুখানি ঘোরাবো এরকম, এটাকে আবার ডুপ্লিকেট করছি, দেখুন ডুপ্লিকেট করলে একটু ডিপ হয়ে যাচ্ছে শ্যাডোটা, ঠিক আছে। তো এই শ্যাডোটাকে আমি পজিশনে চলে যাব, দুটো শ্যাডো যেটা ইউজ করলাম, দেখুন এই একটা শ্যাডো, এই একটা শ্যাডো, এই দুটোকে শিফট প্রেস করে আমি কি করব, দুটোকেই সিলেক্ট করব, করে এটার পজিশন আগে ঠিক করে নেব, দেখুন এটা সেন্টার করা আছে, মিডিল করে নিলাম, নেওয়ার পর এটাকে গ্রুপ করে দেবো, ভালো করে দেখুন গ্রুপ করে দিলাম, ফলে কি হয়েছে, এটা নড়বে না। এবার এটাকে আমি ছোট করব, ছোট করলাম, আরও ছোট করলাম, দেখুন এই জায়গাতে আর একটুখানি রোটেট করালাম এইরকম, আর একটু ছোট করলাম, যতটুকু আমার ছোট করলে ভালো লাগবে এই পজিশনে দিলাম। পজিশনে যাওয়ার পর এটাকে ব্যাকওয়ার্ড প্রেস করলাম, দেখুন আপনার সামনে আমি এখানে কিন্তু শ্যাডো ক্রিয়েট করেছি। ঠিক সেমভাবে এখান থেকে আবার আমি গ্রুপ করা অবস্থাতে এটাকে ডুপ্লিকেট করলাম, দেখুন ডুপ্লিকেট করেছি, এটাকে ফাঁকা জায়গাতে নিয়ে আসবো, যেখানে থাকলে বুঝতে পারবো, আনগ্রুপ করব, একটা নিয়ে এসে এই ঠিক এই ওপরে দিয়ে দেবো, দেখুন ঠিক আছে। সামান্য একটু এর ট্রান্সপারেন্সি কম করব, কারণ ওপর থেকে একটু বেশি বোঝা যাচ্ছে। এবং এই গ্রুপটাকেও আমি কি করব, গ্রুপটার ট্রান্সপারেন্সিও আমি সামান্য একটু কম করব, ব্যাস দ্যাটস ইট। দেখুন এখানে কত সুন্দর মনে হচ্ছে। এবার এই এই স্ট্রবেরিটা এখানে এসে পড়েছে, এটা সেট করা রয়েছে। দেন এই স্ট্রবেরিটার কাজ, এটাকেও আমি ঠিক রোটেট করাবো এইরকম জায়গাতে, ঠিক আছে, এটাকে আমি এই জায়গাতে দিচ্ছি, ভালো করে দেখুন। এবং এখান থেকে শ্যাডোটাকে নিয়ে আসবো, এখানে আমি এরকম করব শ্যাডোটাকে, ঠিক স্ট্রবেরির যে পজিশনে দিলে ভালো লাগে, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে একটা আমি এইখানে বসাচ্ছি, এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি স্ট্রবেরির, এবং এটাকে আমি স্ট্রবেরির ওপরে আমি ইউজ করব, ঠিক আছে, ভালো করে দেখুন ওপরে ইউজ করছি, ফলে এখানেও কিন্তু আমার একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট হয়েছে। ওপরেরটা ট্রান্সপারেন্সি আমি একটু কমাবো, বেশি হয়ে গেছে, ওপরেরটা ট্রান্সপারেন্সি সামান্য একটু কমিয়ে দিলাম, ভালো করে দেখুন। এবার যদি আমি এটাকে বড় করে দেখাই আপনাদের, তো এই রকম লাগবে দেখতে কিছুটা, ঠিক আছে। এখানে দেখুন কত সুন্দর আমি এগুলোকে ড্রপ মানে এসে পড়েছে এমন বানিয়েছি। এবার বাদ বাকি রইলো এটা, এটাকেও আমি এক জায়গাতে প্লেস করাবো সুন্দর করে, দেখুন এটাকে আমি এখান থেকে সামান্য একটু ঘোরাবো, দেখুন এটাকে এই জায়গাতে প্লেস করাচ্ছি। এডিটে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে সামান্য একটু ব্রাইটনেস কম করব, যেন এটা এদিকে যেহেতু অন্ধকার, তো এইদিকে যেন এটা সেট করে সুন্দর, ঠিক আছে। এই পজিশনে দিলাম, দেওয়ার পরে আমি ঠিক আবার শ্যাডোতে চলে যাব, শ্যাডো, এবার একটু অন্য টাইপের শ্যাডো ইউজ করব, ভালো করে দেখুন। সেই শ্যাডোটা মোটামুটি একটু রাউন্ড টাইপেরই হবে, বাট পুরোপুরি রাউন্ড না, ভালো করে দেখুন আমি দেখাচ্ছি। এই শ্যাডোগুলো না আপনারা খুব সময় নিয়ে নিয়ে অ্যাড করবেন, যত ব্যস্ত হবেন তত কিন্তু আপনার এই শ্যাডোগুলো গড়বড় করবে। জাস্ট এইরকম একটা শ্যাডো, ঠিক আছে, ভালো করে দেখুন। এটাকে সামান্য একটু ছোট করছি, রোটেট করাচ্ছি ঠিক যে বরাবর এর সারফেসটা বোঝা যায়। পজিশনে যাব, ব্যাকওয়ার্ড ক্লিক করব, দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা এবং এটাকে গ্রুপ করে দেব, দেখুন গ্রুপ করে দিয়েছি, ঠিক আছে। ঠিক এটাকে আবার অন্য একটা জায়গাতে আমি পজিশন করাবো এবং ছোট করব একটু সামান্য, এইখানে পজিশন করাচ্ছি এবং এটাকে এইরকম দিয়ে দেব, বা আমি আর একটু ওপরে পজিশন করাচ্ছি এই জায়গাতে, এবং রোটেশনটাকে একটু অন্যরকম করব এইরকম। ওকে, দেখুন পুরোপুরি আমি এখানে কিন্তু এই স্ট্রবেরিগুলো অ্যাড করে আমি এখানে কিন্তু আলাদা একটা লুক ক্রিয়েট করেছি। এবার একটু ফ্রেশনেস অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, ফ্রেশনেস অ্যাড করার জন্য আমি এখানে কিছু পাতা অ্যাড করব, ঠিক আছে। তো আপনি এখানে লিখুন গ্রিন লিফ,
গ্রিন লিফ লিখুন, গ্রিন লিফ লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে যাবেন, দেখবেন এখানে প্রচুর ধরনের পাতা আপনি পেয়ে যাবেন, এই ধরনের পাতা, আরও অনেক ধরনের পাতা আপনি পেয়ে যাবেন। সো আপনার যে পাতাটা মনে হয় যে সঠিক লাগবে সেই পাতাটা ইউজ করুন। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। আরও নিচের দিকে প্রচুর পাতা আছে, তবে ইলাস্ট্রেশন টাইপের কোনো পাতা ইউজ করবেন না, দেখতে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। তো এই পাতাটাকে আমি ইউজ করছি, ভালো করে দেখুন। এই পাতাটাকে এডিটে চলে যাব, যাওয়ার পর এখানে কিছু ব্লার অ্যাড করব। ব্লার অ্যাড করছি, হোল ইমেজ, এখান থেকে ইন্টেন্সিটিটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন। ব্যাক, দেখুন। আপনার যদি মনে হয় আপনি আরও ছোট পাতা ইউজ করবেন, আরও অনেক জায়গাতে ইউজ করবেন, সেগুলো করতে পারেন। তবে প্রত্যেকবার যখন আপনি ইউজ করবেন, এটাকে এক কাজ করবেন, সাইজ অন্যরকম করবেন এবং এটাকে রোটেশন করে অন্যরকম করে দেবেন। দেখুন পাতাটাকে আমি একদম পিছনে পাঠিয়ে দিয়েছি, এটাকেও আমি সামান্য একটু এইদিকে রোটেট করাচ্ছি এবং সামান্য ছোট করছি এবং এটাকেই ডুপ্লিকেট করে এখানে দিচ্ছি আরেকটা, ঠিক আছে, এবং এটাকেও ছোট করছি সামান্য, এটাকে আর একটা ডুপ্লিকেট করে আমি এখানে দেব এবং এটাকে একটু বড় করব এইরকম। এবং এর যে ব্লার পজিশনটা আছে, ব্লারের পজিশনটা আমি আরও একটু বাড়িয়ে দেব এরকম, ঠিক আছে। দেখুন এটা আর একটু ব্লার হয়ে গেল। এবং আপনি যদি মনে করেন এই পাতাটার ডুপ্লিকেট ভার্সন আপনি বড় করবেন এরকমভাবে, ঠিক আছে, আপনি বড় করতে পারেন, বড় করে এগুলোতে আপনি এরকমভাবে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। সো দ্যাট এটা মনে হয় যে একটু ডিএসএলআরে ফটো তোলা বা এইরকম টাইপের কোনো ফোকাস ক্রিয়েট করতে চাইলে আপনি ফোকাস এরকমভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, এরকমভাবে। এখানেও আমি ডুপ্লিকেট করে দিচ্ছি একটু সামান্য পরিমাণ, দেখুন। ওকে, এবার আমার পালা চলে আসছে, দেখুন একদম শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমার পালা হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা। টেক্সট অ্যাড করার জন্য মনে করুন আমি ক্যানভার লোগোটা জাস্ট লাইক থাম্বনেলে যেরকম ছিল, সেই রকমই একটা টেক্সট আমি এখানে অ্যাড করব। ভালো করে দেখুন, এখানে আমি মনে করুন আমি লিখছি ডিজাইন, ঠিক আছে। টি প্রেস করলে টেক্সট চলে আসবে, বা টেক্সটের মধ্যে গেলেও টেক্সট চলে আসবে। অ্যাড এ হেডিং করুন, অ্যাড এ হেডিং করার পর এখান থেকে আপনি লিখবেন ডিজাইন, ঠিক আছে। ডিজাইন লিখলে, ডিজাইন লেখার পরে এটাতে আপনি কী করবেন, যে কোনো একটা ফন্ট ইউজ করুন, জাস্ট লাইক অ্যান্টন ফন্টটা ইউজ করছি আমি। এখান থেকে আপনি বড় করে দিন এটাকে, অথবা আরও যেসব ফন্টগুলো আছে সেই ফন্টগুলোও ইউজ করতে পারেন। ডিজাইন এরকমভাবে লিখুন, অথবা যে আমার যে সবচাইতে ফেভারিট ফন্ট সেটা হচ্ছে পপিন্সটাও ইউজ করতে পারেন। আমি একবার সার্চ করে দেখি পপিন্স, ঠিক আছে, এই পপিন্সটাও ইউজ করতে পারেন। দেখুন পপিন্সটা আপনি যদি এখান থেকে এক্সট্রা বোল্ড ইউজ করেন, এটাকেও ইউজ করতে পারেন। আমি একটুখানি বড় করে দিচ্ছি এটাকে, দেখুন বড় করে দিলাম। এই লেখাটাকে আপনি অনেক কালারের দিতে পারেন, বাট আমি এখানে একটু সিনেম্যাটিক লুক রাখার জন্যে এটাকে সাদা করে দিচ্ছি এবং এটাকে একটু ব্যাক করে দিলাম, ঠিক আছে। দেখুন এটাকে আবার ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। নিচের দিকে নিয়ে আসার পর আমি এখানে লিখে দিচ্ছি ম্যানিপুলেশন, ওকে। ম্যানিপুলেশনের যে টেক্সটটা হবে সেই টেক্সটটা অবশ্যই বোল্ড হবে না, এটা আমি আরও ছোট করছি, করার পরে এটাকে আমি একটু বড় করব এরকম, এবং এর লেটার স্পেসিংটাকে ফুল করে দেবো, জাস্ট লাইক দিস। ভালো করে দেখুন, এখানে আরও এটাকে ছোট করছি সামান্য, এইরকম এখানে রাখতে চেয়েছি। ভালো করে দেখুন। এবং এখানে আপনি যদি মনে করেন অবশ্যই এটা সাইজটাকে যদি আপনি চেঞ্জ করেন তো চেঞ্জ করতে পারেন। এবং এখানে আপনি যদি প্রাইস, এর ফিচার্স এবং এই ডিজাইনের জায়গাতে আপনি যদি জুসের নাম লিখতে চান তো সেটাও অবশ্যই লিখতে পারেন, এমন কোনো অসুবিধা নেই। অনেক কিছুই চেঞ্জেস কিন্তু আপনি এখানে করতে পারেন। তো এইটাকে যদি আমি এখন ফুল স্ক্রিন করে দেখাই, দেখুন আপনার সামনে তৈরি হয়ে গেছে ক্যানভা এবং এআই দিয়ে আমরা স্টানিং একটা ডিজাইন তৈরি করে নিলাম, ম্যানিপুলেশন ডিজাইন। তো এই ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আরেকবার মানে টেনে টেনে দেখে নেবেন কোথায় অসুবিধা হচ্ছে। তারপরেও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কোন ধরনের অসুবিধা আপনারা ফেস করছেন। আর অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে ইন ফিউচার আপনি কোন ধরনের ডিজাইনের টিউটোরিয়াল আমার তরফ থেকে দেখতে চাইছেন। বাই দ্য ওয়ে, আপনি যদি এইরকমই স্টানিং ডিজাইন শিখতে চান এবং ডিজাইনের পরে এটাও জানতে চান যে গ্রাফিক ডিজাইন কী, কীভাবে আপনি শিখবেন এবং সেটা থেকে টাকা ইনকাম করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আমার পেইড কোর্স শুরু করতে চলেছি সামনের মাসে। এবং অলরেডি এটা ব্যাচ নম্বর 6 শেষ হচ্ছে এবং 7 শুরু হবে। তো আপনি 7th ব্যাচে যদি অংশগ্রহণ করতে চান, শুধু অংশগ্রহণ করবেন না, এর সাথে অনেক কিছু পাবেন। গ্রাফিক ডিজাইনের থিওরি, প্র্যাকটিক্যাল, ক্যানভা দিয়েই আমি টোটাল শেখাবো। সো এটা পুরোপুরি বিগিনারদের জন্য।
তো শেখার পর আপনি সার্টিফিকেট পাবেন, যেটা অল ইন্ডিয়া গভর্নমেন্ট রিকগনাইজড একটা সার্টিফিকেট আপনি পাবেন। এবং তার সাথে আমি শেখাবো কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ক্লায়েন্ট হান্টিং করবেন, পোর্টফোলিও কিভাবে বানাবেন, ইমেল কিভাবে লিখবেন ক্লায়েন্টের জন্য, সমস্ত কিছু A to Z আমি পার্সোনালি লাইভ ক্লাস করে আপনাদের সাথে থাকবো এবং সাপোর্ট থাকবে পুরোপুরি 24/7। 3 মাসের কোর্স এবং টোটাল কোর্স ফিতে আপনার 4টে ইনস্টলমেন্টের ব্যবস্থা আছে। এটা কিন্তু খুব একটা অ্যামেজিং নিউজ হতে পারে আপনার জন্য, কারণ অনেকেই এই টাকাটা হয়তো একবারে অ্যারেঞ্জ করতে পারে না। তো আপনি যদি মনে করেন যে এই কোর্সে বা এই ব্যাচে আপনি অংশগ্রহণ করবেন বা এই ব্যাচে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, শিখে একটা ইনকামের পথ আপনি জেনারেট করতে চাইছেন, পাশাপাশি এখন যে কাজ করছেন সেই কাজটাও হতে পারে, অথবা আপনি যদি পুরোপুরি বেকার বসে থাকেন, আমি বলবো আপনার জন্য নিজের জন্য এই টাকাটা ইনভেস্ট করতে পারেন। এটা আপনার জন্য একটা সেরা অপরচুনিটি হতে পারে। তো চলুন এই ভিডিওতে এই পর্যন্তই। আরও সমস্ত ধরনের আপডেট পেতে গেলে আমার এই চ্যানেলেই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার প্রাইভেট গ্রুপ জয়েন করুন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, কোর্স কীভাবে নাম লেখাবেন, সমস্ত ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। অবশ্যই গ্রুপ জয়েন করবেন সমস্ত আপডেট পেতে গেলে। আর আপনি ভিডিওতে একবার কমেন্ট করবেন এই ভিডিওটা কেমন লাগলো আর কোথায় আপনি প্রবলেম ফেস করছেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।